জোহরের নামাজের আগে যেরকম 4 রাকাত সুন্নাহ আমরা পড়ে থাকি, এভাবে ক্বাবলাল জুমা 4 রাকাতই হবে। শুক্রবারে শুধু 2 রাকাতের জন্য না, আমি শুক্রবারে আগে আজানের আগে চলে যাব এবং আজানের আগে যিনি মসজিদে যান তার কিন্তু ফজিলত রয়েছে। ইন্তেজারুস সালাতে সালাতুন, নামাজের অপেক্ষা করা অপেক্ষা নামাজের সওয়াব দেওয়া হয় এবং আপনি যখন যত বেশি নামাজ পড়বেন নিঃসন্দেহে সব থেকে খালি নয়। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ, ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট, ঢাকা থেকে বলছি। জি হুজুর, আমার প্রশ্ন হয়েছে, জুমার নামাজ আমরা যে পড়তে যাই সেই ক্ষেত্রে প্রথম 4 রাকাত কাবলাল জুম্মা পড়ি, পরে 2 রাকাত ফরজের পর আমরা আবার 4 রাকাত বাদাল জুম্মা পড়ি, কিন্তু দেখা যাচ্ছে যে মুসলিমে অনেকেই শুধু 2 রাকাত পড়ে, কাবলাল জুম্মা পড়ে না, বাদাল জুম্মাও পড়ে না। এখন এই কাবলা এবং বাদাল জুম্মা কি ইসলামের কতটুকু গুরুত্ব রয়েছে আমরা বুঝতে পেরেছি। গুরুত্ব রয়েছে। জি, আরেকটি প্রশ্ন হয়েছে, ফজর নামাজ পড়তে গিয়ে দেখছি যে হুজুর একামাত দিয়ে দিয়েছে, সেই ক্ষেত্রে অনেকেই সুন্নতরা পড়ে, সুন্নত পড়তে গিয়ে দেখা যাচ্ছে ফরজের 1 রাকাত ছুটে যাচ্ছে, পাচ্ছে না। এখন কি ফরজটা আমরা কি একামাত দেওয়ার পর কি আমি সুন্নত 2 রাকাত পড়ে ফরজে নিয়ত বাঁধবো, না যেহেতু একামাত শুরু হয়ে গেছে আমি ফরজের জন্য রাকাত বেঁধে নিব? এই 2টা প্রশ্ন। জি, দুটো প্রশ্নই গুরুত্বপূর্ণ আবুল কালাম আজাদ সাহেব, আপনাকে ধন্যবাদ। আমরা কথা বলছি দুটো বিষয় নিয়ে। মুফতি সাহেব প্রশ্নগুলো বুঝতে পেরেছেন? জি, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। ক্বাবলাল জুমা বাদাল জুমা এ নামাজ দুটি সুন্নাত। এখন এর রাকাত সংখ্যা নিয়ে অনেকে বিভেদ করেছেন, 4 হবে না 2 হবে। তবে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এবং তার 2 জন অত্যন্ত গুরুত্বপূর্ণ শাগরিদ, সাহেবাইন আমরা বলি, ইমামে মুহাম্মদ আর ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, ওনারা বলেছেন 4 রাকাত। 4 রাকাতই সুন্নাহ। জোহরের নামাজের আগে যেরকম 4 রাকাত সুন্নাহ আমরা পড়ে থাকি, এভাবে ক্বাবলাল জুমা 4 রাকাতই হবে। এর আগে যে 2 রাকাত নামাজ আপনি বলছেন, এটা তাহিয়াতুল মসজিদ বা তাহিয়াতুল ওযু নামাজ, এটাও পড়বেন, ক্বাবলাল জুমাও পড়বেন, বাদাল জুমাও পড়বেন, এখানে বিভেদ করার কোনো সুযোগ নেই। দেখুন, আমাদের মুফতি সাহেব অত্যন্ত সংক্ষিপ্তভাবে যে বিষয়টি বলে দিয়েছেন, হাদিস দ্বারা সুস্পষ্টভাবে ক্বাবলাল জুমা বাদাল জুমা প্রমাণিত। আপনি যে বিষয়টি বলেছেন, অনেকে শুধু 2 রাকাত পড়ে, আগের জুমাও পড়ে না, পরের জুমাও পড়ে না, এটা কিন্তু ঠিক নয়। সুন্নত তরকের গুনাহগার হবে, অর্থাৎ সুন্নত তরক করছেন তিনি, সুন্নতে মুআক্কাদা তিনি পড়ছেন না। জুমার আগে যেমন হানাফি মাযহাব অনুযায়ী 4 রাকাত সুন্নাহ, ঠিক জুমার পরেও 4 রাকাতের কথাও আছে, কোনো রাওয়ায়াতে 6 রাকাতের কথাও আছে। 4 রাকাত এক সালামে, এরপরে 2 রাকাত, অন্তত 4 রাকাত তাকে পড়তেই হবে সুন্নত আমল করার জন্য। এজন্য এখানে যারা পড়ছে না, আমরা বলবো তারা সুন্নত পালন করছে না, সুন্নত আদায় করছে না, তাদের দেখা দেখি অন্যরাও সুন্নত না পড়ে মসজিদ থেকে চলে আসা, এটা ঠিক নয়। শেখ, আমাদের দেশে একটি নিয়মে পরিণত হয়ে গিয়েছে, দেখা যাচ্ছে যে শুক্রবারে ঠিক ইমাম সাহেব যখন খুতবাতে যান তখন উনি মসজিদে ঢোকেন, খুতবাটা শোনে অথবা কেউ শোনে না, 2 রাকাত পরে আবার বের হয়ে যান। আপনি দেখবেন যে অনেক জায়গাতে সুন্নাহ ইমাম সাহেবের সালাম ফেরানোর পরে অনেকে দোয়াও নেই, দোয়া না করে এমনভাবে চলে আসে যে শুধুমাত্র 2 রাকাতে। আল্লাহ পাক শুক্রবারে দিয়েছেন বরকত, ভরপুর বরকত। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন জুম্মাবার আসলে ফজরের থেকে আমলের পাল্লা বাড়িয়ে দিতেন, দরুদ শরীফ পড়তেন, কারণ এই দুনিয়াকে আল্লাহ পাক যেমন সৃষ্টি করেছে শুক্রবারে, দুনিয়াকে ধ্বংস করবেন আল্লাহ তাআলা শুক্রবারে। এর জন্য সাহাবায়ে কেরামের আমলের পাল্লা খুব ভারী ছিল শুক্রবারে। যত বেশি তেলাওয়াত করা যায়, দরুদ পড়া যায়, ইস্তেগফার পড়া যায়, নামাজ পড়া যায়। আর শুক্রবারে শুধু 2 রাকাতের জন্য না, আমি শুক্রবারে আগে আজানের আগে চলে যাব এবং আজানের আগে যিনি মসজিদে যান তার কিন্তু ফজিলত রয়েছে। ইন্তেজারুস সালাতে সালাতুন, নামাজের অপেক্ষা করা অপেক্ষা নামাজের সওয়াব দেওয়া হয় এবং আপনি যখন যত বেশি নামাজ পড়বেন নিঃসন্দেহে সব থেকে খালি নয়। এখানে তো একটি হাদিস আছে শেখ, যে ব্যক্তি সবার আগে জুমা নামাজে গেল সে যেন একটি উট কোরবানি করার সওয়াব পেল। এরকম পর্যায়ক্রমে একটা ডিম পর্যন্ত চলে আসছেন আল্লাহ রাসূল। উট, গরু, দুম্বা, তারপরে মুরগি, এরপরে ডিম। সবার শেষে গিয়ে শুধুমাত্র জুমা নামাজে অংশগ্রহণ করা এবং
অন্য নফল নামাজ না পড়ে, মোনাজাত না করে, খুতবা না শুনে চলে আসা, এটা আসলে এক ধরনের অবহেলা। এটা অত্যন্ত জুমা নামাজের সাথে নিজেকে কি বলবো, বিশ্বাসঘাতকতা করার মতন। জুমা এই জন্য ফরজ হয়নি, সেখানে জমায়েতের জন্য ফরজ হয়েছে, খুতবাটা শোনার জন্য ফরজ হয়েছে। ইমাম সাহেব দেশ ও জাতির জন্য দিক নির্দেশনা দিবেন, সমসাময়িক বিষয়ের উপরে আলোচনা করবেন এবং করে থাকেন। এই আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা শোনার জন্য জুমায় যাওয়া উচিত। এটাও ইসলামের আজকের যে বিষয়বস্তু আমাদের হলো ঐক্য, এই জুমা নামাজটাও কিন্তু ঐক্যের জন্যই করা হয়েছে। আল্লাহ রসুল বলেছেন, আলাইকুম বিল জুমা'i ওয়াল জামাআহ ওয়া আত্তিনু আনফুসাকুম বিস-সাম'i ওয়াত তাআহ। তোমাদের উপরে জুমা এবং জামাতে নামাজ এটা ওয়াজিব, এবং নিজেদেরকে সাম'i ওয়াত তাআহ, শোনা এবং অনুসরণ করা, এর উপরে নিজেদেরকে জমিয়ে রাখতে হবে।